নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরে নির্মীয়মান কাজগুলি নিয়ে ক্ষুব্ধ জেলা কংগ্রেস। পৌরসভার সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। বরখলা দ্বিতীয় খণ্ড পাতাখাই পাড়ে রাস্তার কাজে ব্যাপক অসন্তোষ। নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। উধারবন বাজারে নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠিত স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধে এলাকায় স্থায়ী বাসিন্দারা ঘরে থাকতে পারছেন না বলে অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর শহরে নির্মীয়মান কাজগুলি নিয়ে ক্ষুব্ধ জেলা কংগ্রেস। বিশেষ করে পৌরসভার কাজকর্ম নিয়ে কাছাড় জেলা কংগ্রেস এক বিক্ষোভ মিছিল করে পৌরসভার সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের স্পষ্ট দাবি, পৌরসভার বর্তমান সিইও কে বদলি এবং এক সপ্তাহের ভেতর যদি পৌরসভা শ্বেতপত্রের মাধ্যমে অর্থ ব্যয়ের হিসাব এবং জনসম্মুখে প্রকাশ না করে তবে জেলা কংগ্রেস আরও আন্দোলন জোরদার করবে। তাদের অভিযোগ, কোনো ধরনের নিয়ম নীতি না মেনে শিলচরের বিধায়কের নির্দেশে অর্থ ব্যয় করছে পৌরসভার। 4 বছরেরও অধিক সময় হয়ে গেছে, অথচ পৌরসভার নির্বাচন নেই। শিলচর যে পৌরসভা, শিলচর শহরের পৌরসভা, সেটা শিলচরের একটা ঐতিহ্য। 138 বছরের পুরনো শিলচরের পৌরসভা, যে পৌরসভা বিগত 4 বছর ধরে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বোর্ড নেই। এখানে অগণতান্ত্রিকভাবে যেভাবে দুদিন পর পর মানুষের উপর জলের কর 100 টাকাতে 300 টাকা জলের কর করা হয়েছে, সাধারণ মানুষ তা দিতে হিমশিম খাচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্সের ফিস, সাধারণ গরিব ছোটোখাটো ব্যবসায়ীরা আজকে ট্রেড লাইসেন্সের ফিস 3-4বার বছরে বাড়ানো হয়। মানুষের উপর যেভাবে জুট জুলুম চালিয়ে ট্যাক্স আদায় করা চলছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পৌরসভা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত বোর্ড হয়, এবং কোনো যদি ফিস বাড়াতে হয় বা কোনো খাতে খরচ করতে হয় বা উন্নয়নমূলক কোনো খাতে খরচ করতে হয়, তাহলে বোর্ড মিটিং করতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2020 ইংরাজির মার্চ মাসের পর থেকে আজকের দিন পর্যন্ত কার আঙ্গুলি হেলনে শিলচরে পৌরসভা চলছে তা শিলচরবাসী কেউ জানে না। এখানে দেখা যায় ইচ্ছা মতো পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনের মধ্যে খরচ করা হয়। পিডব্লিউডি ড্রেনের মধ্যে মিউনিসিপ্যালিটির ট্যাক্সের টাকা মিউনিসিপ্যালিটির ড্রেনে খরচ করা হবে। মানুষের গলি নালা নর্দমা পরিষ্কার করা হবে, ছোটো ছোটো গলির কাজ করা হবে, কিন্তু দেখা যায় পৌরসভার টাকা নিয়ে পিডব্লিউডি ড্রেনে কাজ করা হচ্ছে। কারণ শিলচরের বিধায়ক উনি গুয়াহাটি থেকে টাকা আনার ক্ষমতা নেই, উনি একমাত্র মিউনিসিপ্যালিটিকে ওনার বেনামি অফিস বানিয়ে নিয়েছেন। এখানে এক্সিকিউটিভ অফিসার ওনার হাতের পুতুল, উনি কাঠপুতলা বানিয়ে ওনাকে যেভাবে ইচ্ছা শিলচর পৌরসভাটাকে চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পাখিপথ নির্মাণ আঁচনির অধীন বরখলার দ্বিতীয় খণ্ডে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় বরখলা দ্বিতীয় খণ্ড পাতাখাই পাড়ের জনগণ। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওল্ড এসজে রোড ছেচড়ি থেকে কাশীপুর পর্যন্ত একটি নতুন রাস্তার কাজ আরম্ভ হয়, কিন্তু ঠিকাদার মুজাফফর হুসেন লস্কর টালবাহানা করে নিম্নমানের কাজ করছেন। রাস্তা 7 মিটার থাকার কথা থাকলেও ঠিকাদারের টাকা খরচ হওয়ার জন্য রাস্তা বড় করেননি। এমনকি মানুষের বাউন্ডারি ওয়াল ও গেট সরালেই তবুও রাস্তা বড় করেননি। নিম্নমানের সেন্টি পুরনো রাস্তা কেটে নতুন ভাবে তেমন মাটি ফেলেননি, এমনকি ঠিকমতো রোলার মারেননি, বিদ্যুৎ খুঁটি সরাননি। যে জায়গায় বিদ্যুতের খুঁটি রয়েছে সেই জায়গায় উল্টো দিকে রাস্তা বড় করছে। বর্তমান সেন্টি ফেলার পর সাধারণ মাটি ফেলছেন, এমনটাই অভিযোগ। তার এসব দুর্নীতি দেখে সোচ্চার হলেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানান, তাদেরকে অন্ধকারে রেখে রাস্তায় ইচ্ছে খুশি কাজ করছেন ঠিকাদার। সরকারি গাইডলাইন অমান্য করে টার্নিং দিয়েছেন, যাতে দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। লক্ষণীয় বিষয় হলো, বিভাগীয় কর্তৃপক্ষ এবং সাইট ইঞ্জিনিয়ার এই রাস্তার কাজ দেখেন না, এমন প্রশ্ন তুলছেন স্থানীয় জনগণ। তারা আরো জানান, ঠিকাদার জায়গায় জায়গায় ঝগড়া সৃষ্টি করছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই কাছাড়ের জেলায়ুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তার
কাজটি ভালোভাবে করার অনুরোধ জানান, অন্যথায় এই রাস্তার কাজ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। এদিন উপস্থিত ছিলেন কমরুল ইসলাম বড়ভূইয়া, বদরুল হক লস্কর, শাহরুল আলম লস্কর, জামাল উদ্দিন লস্কর, মইজুল ইসলাম বড়ভূইয়া, আলতাফ হোসেন লস্কর, ফরিজউদ্দিন বড়ভূইয়া, মখন আলী লস্কর, শরীফউদ্দিন লস্কর, করিমউদ্দিন লস্কর, জাবির হোসেন প্রমুখ। যে রুট টু হাসিপুর দুর্গাবাড়ি রাস্তার কাজ চলছে দীর্ঘ 10-11 মাস, এপ্রিল মাসটাই শুরু হয়েছে। এপ্রিল 2024 যখন শুরু হয়েছে তখনকার সময় রাস্তা 7 মিটার পাশে খুঁটি মারা হয়েছে, গ্রামবাসী সব মিলিয়া কোনো অভিযোগ নাই। এর পরের থেকে যখন মাটি ফালানি হয়, যেদিকে একটু খরচা হয়ে যায় এদিকে মাটি না ফালাইয়া অন্যদিকে ফালানি হয়, মালিক তো সমান না, এদিকে যখন যায় এদিকে গেলে ঝগড়া লাগি যায়। মাটি যখন ফালানি হয়েছে তখন কোনো আপত্তি নাই। 5-6 মাস পরের থেকে আস্তে আস্তে ওদিক থেকে ওদিকে বেড়া সরে, খুঁটি সরে। সেম আমার জায়গাতেও সামনে একটা টার্নিং আছে, আমার একটা জমিন আছে 400 ফুট লম্বা। এই জায়গাটার মাঝে মাটি ফালানির সময় সব ঠিক আছে, এরপরে 1 মিটার মাটি কন্ট্রাক্টরের মানুষ লাগাইয়া উঠাই দিছে। উঠানির পরে সব গ্রামবাসী অভিযোগ করছে যে এই মাটিটা লামানির লাগি, কন্ট্রাক্টরে ইয়া ভুল হয়ে গেছে কইয়া কথা দিয়া এখন পর্যন্ত এই মাটি না ফালাইয়া আবার অপর সাইডে মাটি ফালাইনি। এই জায়গাটাতে মানে আমিও নিজে কমপ্লেন করছি, আর আমার সাইডে মাটি ফালাইও না বলি। ওই যে সেন্টির কাজটা হয়েছে শুধু 2বার মারা হয়েছে জল, একটা ছোটো মিনি গাড়ি দি, অত লম্বা রুটের নাম 2 কিলোমিটার, ও একটা মিনি দিয়া অমাতাতাই হমাতা দিলে সেন্টির 1 ইঞ্চি মাত্র ভিজে, তারপরে ভিজে না। ওই দিন জয়দীপ স্যার আসলা, এরপরে আর আসলা, ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলে আইয়া আবার পরে আমরা এইসব অভিযোগ করছি। করার পরে তারা কইছেন না জল মারা হইব, যে সন্টিটা কমপ্লিট হয়ে যাবে, একটু বাকি রয়েছিল। এরপরে মূলাটা দেখাইছি, তাই কইয়া গেছেন কুড়াল লাগাইয়া মূলাটা উঠানি হইব। ওই যে যেখানে দেখিয়েছেন আপনারা কাঁচা মাটি ফেলাই, এই মাটির কেন কইছেন মানে স্টেপ কাটা হইতো। স্থানীয় বাসিন্দা করুণাশঙ্কর ত্রিবেদী, অঞ্জন চন্দ, কাজল শীল, জগদিন্দু পাল ওরফে শম্ভু, নান্টু রায়, অমর শীল, রূপালী পাল, লাভলি পাল, সুরঞ্জনা দাস, জয়ঞ্জ্যোতি পাল, মইবুর রহমানরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, স্বচ্ছ ভারত নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে উধারবন বাজার এলাকার মধুরা নদীর পাড়ে ভয়াবহ অবস্থা। প্লাস্টিক ও নোংরা আবর্জনার স্তূপ জমে থাকায় বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যা তৈরি হয়েছে ম্যাটেরিয়াল কালেকশন সেন্টার ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বানানোর পর। ম্যাটেরিয়াল কালেকশন সেন্টার ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বানানো হয়েছিল উধারবন জিপির তরফ থেকে, কিন্তু এই প্রকল্পটি 1 বছর আগে তৈরি করা হলেও চালু করা হয়নি। ফলে উধারবন বাজারের বাইরে সহ আশপাশ এলাকার নোংরা আবর্জনা ফেলে রাখা এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের জন্য আশপাশ এলাকায় স্থানীয় বাসিন্দারা গড়ে থাকতে পারছেন না, অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে ক্ষোভ ব্যক্ত করে তারা আরো বলেন, এ বিষয়টি নিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমসহ বিডিও এর দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। আজ স্থানীয়দের তরফ থেকে শ্রমিক লাগিয়ে কিছুটা পরিষ্কার করা হলেও অনেক জায়গা এখনো আবর্জনার স্তূপ রয়ে গিয়েছে। যদি কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তবে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান তারা। দিন রাত্র 24 ঘন্টা জাবড়া পড়ে, পেচাপ করে, কেউ ল্যাট্রিন করিয়া যার এই ঘরটা বাড়াইতে সময় আমরা মেলুকইয়া ইয়া বাধা দিছি। এখানে ওই জায়গা চলার মতো না, এই সমস্ত পয়সা দিয়া এখানে বাজারও মানুষের বাজার করতো, হে আবার 5 টাকা দিয়া পেচাপ করতো নি, হে অতদিন করিয়া গেছে খোলা জায়গা। এই গোটটাই বানানিয়ে এই সমস্ত হয়েছে, কাজও লাগছে না গোটটাই, জিনিসপত্র কিচ্ছু, আর কষ্টটা আমরা বুক করিয়া সব সময় আমরা গড় গিয়া দেখুন কি অবস্থা। আমরা তো এতদ অঞ্চলের বসবাসকারী লোকজন, এখানে যে বাজার আর সম্পূর্ণ বাজারের আবর্জনার স্তূপ আমাদের এখানে বসবাসকারী লোক যারা আছে তাদের ঘরের সামনে এখানে রাখা হয়েছে, যেটা নানান ধরনের রোগী আক্রান্ত সৃষ্টি হবার দেখা দিয়েছে। এখন বর্তমান অবস্থায় আপনারা এখানে এসেছেন, আসার পর আপনারা জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন জিনিসটা বাস্তবে সত্য না মিথ্যা, সেটা আপনারাই যাচাই করেছেন। অনেক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমরা করেছি, কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ পদক্ষেপ পাইনি আজ অবধি। কিন্তু পরিস্থিতি এমন আকারে গিয়েছে যে যাতে এখানের মধ্যে যারা এখানে আনি আবর্জনার স্তূপটা তৈরি করছে ওদের সাথে আমরা বর্ষায় লিপ্ত হতে যাচ্ছি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে যে এখন আমরা এই যে রাস্তা যেটা আছে সরকারি রাস্তা, চলাচলের রাস্তাটা আমরা বিশেষত এই গ্রামবাসী যারা এই এলাকার বসবাসকারী লোকজন এই রাস্তাটা আমরা বাধ্য হবো বন্ধ করতে।
শিলচরে একটি দোকানে ইনকাম ট্যাক্স দল অভিযান চালালো। মঙ্গলবার চামড়া গুদামে লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকানে ইনকাম ট্যাক্স দল হানা দেয়। এই দিন দুপুরে গুয়াহাটি থেকে ইনকাম ট্যাক্সের টিম ও শিলচরের ইনকাম ট্যাক্সের অফিসার ও কর্মীরা লক্ষ্মী ট্রেডিং কোম্পানি নামের গুটকা, পান মশলা ও ধূপকাঠির দোকানে এবং গুদামে হানা দেন। ঘরে কেউ না থাকার সুযোগে নিশি কুটুম্বরা হাত সাফাই করলো সাংবাদিকের আবাসে, নিয়ে গেল 5 ভরির মতো সোনার গয়না। ঘটনা ঘটেছে শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়ি শেখর লেনে। জানা যায় সাংবাদিক উত্তম কুমার শীল ছেলের একটি পরীক্ষার জন্য সপরিবারে গুয়াহাটি গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ফিরে ঘরে প্রবেশ করলে এসব দেখে হতবাক হয়ে যান। ঘরের সামগ্রীগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে মেঝেতে এবং আলমারির ভেতরে থাকা বস্ত্রসহ সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। এসব দেখে উত্তম বাবুর বুঝতে আরও কোনো অসুবিধা হয়নি। তিনি একটু খুঁজে দেখতে পান ঘরের জানালা ভেঙে রয়েছে। তার অনুমান সোমবার রাতেই চোর ওই জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তিনি জানান ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রীসহ তারা 3 জন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারা ফিরেন আর ঘরে ঢুকেই চোখে পড়ে এই অবস্থা। তারপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। তিনি এও জানান 500 টাকার একটি নোট করে রেখে গিয়েছিলেন, চোর সেটাও নেয়নি, শুধু স্ত্রীর সোনার অলংকার সহ কিছু সামগ্রী নিয়ে যায়। উল্লেখ্য, সাংবাদিক উত্তম কুমার শীল দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত রয়েছেন। আমার নাম উত্তম কুমার শীল। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে। সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার, কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কী হয়। আপনি কোথায় থাকেন? এমনি আশ্রম রোড, গোবিন্দবাড়ি, ঠাকুর লেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰসন্ন স্যার, আরে প্ৰসন্ন স্যার তেওঁৰ জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন স্যার, স্যার এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থ্যাংক ইউ। কমফৰ্টক থ্যাংক ইউ কও। কমফৰ্টে দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেছনেছ। मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीते आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। सर, पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा। मुथूट फाइनेंस, इंडियाज नंबर 1 मोस्ट ट्रस्टेड फाइनेंशियल सर्विसेज ब्रांड। हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন, মাছ, মাংস এই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ, এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই। মানে ই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট। নতুন ভিম লিকুইড, ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে। কেনেকুৱা লাগিল? কিয় কৰিব শাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ, যুগান্তকাৰী লেমেলা টেকনলজি, প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট। 8X গ্লসি চুলি। 8X Gloss এটিয়া ঘৰতে নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ। Here comes the new Surf Excel Easy Wash. Remove stuff stains up to 100%. New Surf Excel.
চেনি না 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 মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল ক'তনো অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার শিলচর চ্যাঙ্কুরি রোড নিউ ভগতপুর শিবশঙ্কর লেনের রাস্তার অবস্থা বেহাল দশা সহ সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত থাকার কারণে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বিগত 12 বছর ধরে তাদের রাস্তার বেহাল হয়ে পড়ে রয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত শিবশঙ্কর লেনের স্থানীয় জনগণেরা প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো বিহিত ব্যবস্থা। রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। তা সহ প্রাণের ঝুঁকি নিয়ে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যেতে হয় হাসপাতালে এবং বর্ষার দিনে তাদের রাস্তাটি জলের তলায় তলিয়ে যায়। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয় জনগণেরা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রী সহ শিলচরের বিধায়কের কাছে আবেদন করেন অতি সত্বর তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। আমরা ভগতপুর এলাকা বরাকবিল স্কুলের আশেপাশে এখানে শিবশঙ্কর লেন আমরা অনেক দিন যাবৎ বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি, কোনো সরকারি অনুমোদন পাই না। আমরা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। জ্যৈষ্ঠী আষাঢ় মাস আইলে পরে প্রায় 4 মাস রাস্তার মধ্যে জল থাকে, পোলাবান স্কুলও যেতে পারে না, মা বোন চলাচল করতে পারে না। কোনো একটা পেশেন্ট হলে আমরা যেতে পারি না। রাস্তার মধ্যে দুর্ঘটনা যদি ঘটে এটা অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। কত বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ? এই রাস্তার অবস্থা খারাপ প্রায় আজকে 12-13 বছর। আচ্ছা, কোনো একটা প্রেগনেন্ট একটা ভদ্র মহিলা প্রেগনেন্ট হইলে এটা আমরা স্কুটি দিয়ে বা অটো দিয়ে নিতে পারি না, অ্যাম্বুলেন্সও ঢুকে না। আমরা খুব সমস্যার মধ্যে আছি। এটা আমরা দীপায়ন চক্রবর্তী এমএলএ তার কাছে নমস্কার, এটা একটু দেখিয়ে দিত বা আমরা কোনো সরকারি একটা স্কিম দিলে আমরা চলাচল। এখানে কত বছর কত পরিবার আছে এখানে টোটাল? এখানে টোটাল আমরা 50 ফ্যামিলি আছি বর্তমানে, কিন্তু আরো 50 ফ্যামিলি খালি জায়গা আছে, কিন্তু বর্তমানে আমরা 50 ফ্যামিলি আছি। মানে এটাই রাস্তা নিয়ে আপনারা চলাচলের রাস্তা এটাই আর নাই? আচ্ছা, আমরা প্রেসিডেন্ট হলো তো তাই না। শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল স্থিত কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরের ৪র্থতম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পালন করেন সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন পরিচালনা অধিকর্তা অনিকেন্দ্র দাস চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষ কানন দাস চৌধুরী প্রমুখেরা। বক্তব্যে অনিকেন্দ্র দাস চৌধুরী বলেন, যে কোনো স্কুলের ঐতিহ্য হলো পড়ুয়া ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকেরা হলো বাস্তবিক অর্থে একটি দেশের ও সমাজের মেরুদণ্ড। শিক্ষা গ্রহণের সাথে সাথে একজন ছাত্রছাত্রীকে দেশপ্রেমিক হওয়াটা একান্ত প্রয়োজন। একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছেলে বা মেয়ে সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রত্যেক ছেলে ও মেয়েদের পুঁথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষা গ্রহণের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। পরবর্তী সময়ে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় বরাক উপত্যকা গুর্খা দুঃখা নিবারক সমিতির সভাপতি বিজয় সোনার, দীপক সোনার, সুরজ লিম্বু, ডাক্তার কল্পনা দাস, ববিতা রায়, জয়দীপ ভট্টাচার্য প্রমুখদের। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নিকিতা দাস, নৃত্য পরিবেশন লক্ষ্মী সিনহা ও বিতিকা সিনহা। সঙ্গীত পরিবেশন করেন এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীতিশ রঞ্জন দাস ও তবলায় ছিলেন রত্নজয় নাথ এবং সহযোগিতায় ছিলেন পরিমল দাস, অঙ্কিতা রক্ষিত, বিজয় দেব সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। So that we can build such type of beautiful school. Education is a noble profession or job, so that we can, or the teachers are doing their best to teach all the students and give them good citizens for the nation. To be done, it's important to have the strong foundation which give a platform for a bright future. Modern contemporary education system, fine art
is a most important subject. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর শহরে নির্মীয়মান কাজগুলি নিয়ে ক্ষুব্ধ জেলা কংগ্রেস। পৌরসভার সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। বরখলা দ্বিতীয় খণ্ড পাতাখাই পাড়ে রাস্তার কাজে ব্যাপক অসন্তোষ। নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় জনগণ। উধারবন বাজারে নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠিত স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধে এলাকায় স্থায়ী বাসিন্দারা ঘরে থাকতে পারছেন না বলে অভিযোগ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।